সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি খামারে অবস্থান করছি এবং এই খামারটি হচ্ছে আমাদের আজগার ভাইয়ের খামার। তো আমরা আজগার ভাইয়ের খামারে অবস্থান করছি। অবস্থান করার পিছনে কিছু কারণ হচ্ছে এই যে এই পাশে যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করবে। তো এগুলো দামটা কেমন চাচ্ছে, কী দর হলে বিক্রি হবে এবং এগুলো আনুষঙ্গিক আমরা কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনের মাধ্যমে। তো এখানে দেখছি বেশ কিছু গরু, এই যে দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে ষাঁড় গরু। 4টা ষাঁড় দেখছি এবং এই পাশে একটা ক্রস জাতের বকনা দেখছি। তো এগুলো একটু কথা বলবো ওনার সাথে এবং জেনে নেব আজকের প্যাকেজের মূল্য এবং এর যাবতীয় বর্ণনা ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো আমরা তো আপনার বাসায় আজকে অবস্থান করলাম। হ্যাঁ ঠিক আছে। তো আমি একটা প্যাকেজ দিব। হ্যাঁ, হাটে তো সব ভাইকে গরু কিনে দেই। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও বেচা কিনা করি। অবশ্যই। দর্শক ভাইরা বলতেছে যে আজকের হয়তো প্যাকেজ পাওয়া যাচ্ছে না। প্যাকেজ পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে ছাড়ছি, মেলা দিন আগে ছাড়ছি, তার ভিতরে সময় পাইনি যে প্যাকেজ দিব। হ্যাঁ বা ভাই তো ডেইলি আসতেছে, গরু কিনে দিচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ, যত ভাই আসতেছে, আরেক ভাই আসতেছে, আরেক ভাই আসতেছে। তো আমি কালকে কিছু 5টা গরু আছে, 4টা ষাঁড় আর একটা বকনা। এলে আমি এক সপ্তাহ পর একটা কিনছি, 4 দিন পর একটা কিনছি, কিনে এইভাবে আমি 5টা আমাদের হয়েছে। মানে বেশ কিছু সময় নিয়ে কিনেছেন? হ্যাঁ, প্রায় না হলে মনে করেন যে 1 সপ্তাহ একটা কিনছি, আচ্ছা আচ্ছা, 15 দিন পর একটা কিনছি, মনে করেন যে 5 দিন পর একটা কিনছি, যে একটা একটা গ্রামে কিনছি রাখছি যে এইটা আমি প্যাকেজ ছাড়বো, প্যাকেজ আকারে দিবেন জন্য। একটা তো তো এর আগে আমরা যে প্যাকেজগুলো দিয়েছি প্রত্যেকটা তো রেসপন্স ভালো ছিল। হ্যাঁ, স্পোর্টস ছিল ভালো, আর প্রত্যেক প্যাকেজে আমার চলে গেছে, আর প্যাকেজ আটক হয়নি, প্রত্যেক প্যাকেজেই কিন্তু চলে গেছে। আচ্ছা, আমরা আশাবাদী যে এগুলো দেখেও একটু রেটটা রিজনেবলের মধ্যে রাখবেন। কারণ একটা আমি এমন দিব জন্য আমি যদি হাটে নিয়ে যাই, হ্যাঁ, প্যাকেজে থেকে বেশি পাবো, বেশি পাবেন। কিন্তু এই কারণে আমি প্যাকেজটা দিচ্ছি মেলা দিন পর প্যাকেজ, রেট কম দিব আমি। হ্যাঁ, একটু কমে দেবেন, কারণ একটা গরু 5টা গরু প্যাকেজ দিব, অনলি আমি 5,000 টাকা লাভ দেবো। 5,000 টাকা অনলি লাভ, অনলি 5,000, মানে একটা গরুতে 1,000 করে লাভ। লাভ নেবো। 5টা 5,000 লাভ নেবো। হাটে গেলে আমার বেশি লাভ হবে, দরকার নাই। প্যাকেজটা আমার যে ভাইরা আজ যে দর্শক ভাই নিবে ওনার জন্য 1,005টা করতে 5,000 টাকা লাভ নেবে, বেশি লাভের দরকার নেই, বেশি লাভের দরকার না নেই। না জি না। আচ্ছা, আমরা চাই যে প্যাকেজারে যারা নিবে তারা যাতে বিজয়ী হয়, কারণ আপনিও যাতে বিজয়ী হন। কি জন্য? কারণ আপনি হাটে নিয়ে গেলে একটা খরচ আছে, ঠিক আছে, একটা সময়ের দরকার আছে। তো প্যাকেজ আকারে যদি একটু কম রেটে আপনি দিয়ে দেন, আপনার সময়টা সেভ হলো, হাটে আবার ব্যবসা করতে পারছেন। আবার যারা নিবে তারা ওখান থেকেই যাতে একটু চিপ রেটে নিতে পারে, তারা হাটে আসার তাদের যে একটা ঝামেলা যাতে তাদের না পোহাতে পারে। আমার প্যাকেজ তো বললাম যে আটক হয়ে নেই। হ্যাঁ, আর ইনশাআল্লাহ এটাও আটক হবে না। আমি যে মূল্যটা দিব দর্শকরা বুঝতে পারে, হাট থেকে কম মূল্য পাবে, কম মূল্য পাবে। কি বললাম যে আমি একটা গরু হাট নিয়ে গেলে 4-5,000 টাকা লাভ হবে, দরকার নাই 5টা গরু 5,000 টাকা লাভ নিব। দর্শক ভাই তো বলছে যে আজকে প্যাকেজ পাওয়া যাচ্ছে না, ওই জন্য আজকে একটা প্যাকেজ চাচ্ছি। 5টা গরু 5 দিন, মনে করেন যে নিম্ন 1 মাস লাগছে আমাকে সময় সংগ্রহ করতে, ওই জন্য প্যাকেজটা হালকা বেশি টাকা দিতে দিব। আচ্ছা, আপনি তো এর পাশাপাশি খামারও করছেন দেখছি। হ্যাঁ, আমার খামারে টোটাল কতগুলো এখন গরু আছে আপনার? এখন আমার খামারে বর্তমান গরু আছে নিম্ন তো 10-12টা আছে। 10-12টা আছে। আচ্ছা, এগুলো স্থায়ী ভাবে নাকি এগুলো বিক্রি করছেন? না, এগুলা খামারে আছে স্থায়ী, মনে করেন যে এটা এগুলো সময় নিয়ে বিক্রি হয়, সময় নিয়ে বিক্রি করেন। আর আগে যেগুলো আমার খামারে ছিল এগুলো সব চলে গেছে। আজকে ভাই মজা খামারের জন্য দুটো গরু কিনছি আমি হাটে, ফোন করেছে যে আজকে ভাই এটা আমাকে দিয়ে দেন, দিয়ে দিছেন। 400-500 লাভে দিয়ে দিছেন। কিন্তু আমার কাছে বর্তমান খামারে যে 5টা ছিল, বর্তমান এই 5টা দিচ্ছেন। তো 5টা বলতে এই ষাঁড় 5টায় ষাঁড় না কি আছে? 4টা ষাঁড়, হ্যাঁ, একটা বকনা। 4টা ষাঁড়, একটা বকনা। আর এই পাশে যেগুলো আছে এগুলো তো আপনার পালার জন্য নাকি? এগুলো পালার গরু। আচ্ছা আচ্ছা, এগুলো পালা, মানে খামারও তো আপনি ভালোই দেখতেছি আমরা যে ভালোই যেগুলো আছে এগুলো পালা। হ্যাঁ, তো আচ্ছা এই যে আচ্ছা আজকের ভাই, এই যে সারগুলো দিচ্ছেন এগুলো তো সবগুলো কুরবানিতে, এগুলো সব কুরবানিতে বিক্রি হবে, কুরবানির জন্যই। আচ্ছা আচ্ছা, যে সার 5টা দিচ্ছি আমি, 4টা সার একটা বকনা, এটা কুরবানির জন্য। কুরবানির জন্য। তো এগুলো কি পৃথক পৃথক ভাবে দাম রাখবেন নাকি টোটাল একসাথে লটে? না, আমি পার পিস একটা করে দাম দেব, একটা একটা করে দাম দিবেন, লটে দেব না, লটে পার দিবেন। পিস একটা দর্শক বুঝতে পারবে তাহলে, যাতে বুঝতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাটে করলে কত বিক্রি হবে, পার পিস একটা মূল্য দেব। একটা একটু আপনার নাম্বারটা আমাদের আগে দেন। 0171 হ্যাঁ 848 7701। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে, আজকে ভাই তো নাম্বার দেওয়াই আছে, এই নাম্বারটা আমার যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, কেউ যদি আবার পরবর্তীতে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমরা দেখতে চাই গরুগুলো, আমি দেখে দেব পরে। আপনার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে? আমার এই নাম্বারে ইমো আছে। আচ্ছা, এই নাম্বারে যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চাই, আবার পরে দেখানোর সুযোগ আছে? যদি পরে ড্রেসটা দেখতেও চায়, আমি দেখে দেব। আচ্ছা আচ্ছা,
তো আমরা একটু চলে যাই গরুগুলো দেখে। এই যে প্রথমে যেটা দেখছি, আচ্ছা এটা আমাদের একটু বর্ণনা দিবেন। এটা মূলত কি দাঁত হইছে? না, এটা দাঁত হয়নি, এখনো দাঁত হয়নি। এটা দাঁত 1 মাস পর দাঁতে যাবে। 1 মাস পর দাঁতে যাবে, দাঁত ফাঁক হয়ে গেছে। গরু মানে কুরবানি যারা টার্গেট করবে তাদের জন্য এটা বেস্ট। কুরবানির জন্য বেস্ট। আচ্ছা আজগার ভাই, আমরা তো দেখছি পাগুলো কিন্তু বেশ মোটা আছে। যে আমরা একটু দেখাই, দেশাল বোটার এখন ওজন 3 মণ আছে। মানে এখন যদি কেউ রানিং গোস্ত করতে চায় কতটুকু আসবে? এই অবস্থায় গোটার ওজন 3 মণ আছে। আচ্ছা আচ্ছা, গোস্ত কতটুকু? নিচে না, উপরে 3 মণ গোস্ত হবে। হ্যাঁ, 3 মণ মাংস আছে। মাংস আছে 3 মণ। ওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন গোটার ওজন 3 মণ আছে কি। 3 মণ, হ্যাঁ বেশ সুন্দর। আমি বলবো না যে 3.5 মণ, 3 মণ মাংস আছে। 3 মণ। আচ্ছা, আমরা চাই যে তথ্যটা দিবেন এটা আসলে একদম অ্যাপ্রোপ্রিয়েট যাতে হয়। আচ্ছা, এটা কত চাইলেন? এটা ফিস দাম। এটা কিন্তু আমি যদি হাটে নিয়ে যাই, হ্যাঁ 75 বিক্রি করতে পারবো। 75 বিক্রি করতে পারবেন? কিন্তু 75, 73 বিক্রি যে কোনো টাইমে হাটে বিক্রি করতে পারবো। হ্যাঁ, কিন্তু গোটার মূল্য আমি অনলি দিব 70,000। 70,000? 70,000 মানে বুঝতে পারবে যে 70,000 টাকা গরু কিনা। এটা 70,000 টাকা চাওয়া। কিছু কি সুযোগ আছে? দাম দরে কিছু সুযোগ আছে? যেটা দেব এক ফিস ফিক্সড, কোনো সুযোগ নাই? কোনো সুযোগ নাই। কোন দর্শক যদি সবগুলো পছন্দ করে যে ভাই আমাকে একটু 5,000 টাকা একটু বা 2-3,000 টাকা, এখন যদি সব দর্শক করলো যে ভাই আমি 1,000 টাকা দিব, এটা আলাদা সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, আমি 1,000 টাকা দিব না, হ্যাঁ এটা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, এটা পড়ছার, এটা কোনো ওটা নেই। কিন্তু আমি ফিস রেট মানে যা 500 টাকা দিলাম। হ্যাঁ, এর আগে আমি যেটা ফিস রেট দিছিলাম, হ্যাঁ ভাই আমাকে মনে করেন যে 1500 টাকা কম দিছে। 1500 টাকা কম দিছে। তো আমি বললাম যে ঠিক আছে 1000 কম দেন, আর 500 টাকা 1000 টাকা কম দিছিল। আচ্ছা আচ্ছা, 1000 টাকা ফিস রেট বলতে ফিক্সড, মানে বাটা রেট। বাটা রেট। আচ্ছা, হাটে দেখেন হাটে 75 বিক্রি হবে কিনা। 70-75 বিক্রি হবে। আচ্ছা, তাহলে এটা 70,000 টাকা। 70,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার। আচ্ছা, এই যে 2 নাম্বার যেটা এটা দেখছি, 2 দাঁত বয়স। এটা 2 দাঁত হয়ে গেছে। 2 দাঁত হয়ে গেছে। এটা যদি কোনো কষায় গোস্ত করতে চাই, গোস্ত করে পোষাবে? না, এগুলো তো মনে করে সব পালার জন্য। পালার জন্য? আচ্ছা, গোস্ত করলে আসবে না? না, গোস্তের হিসাব করলে তো হবে না। তারপর আমরা একটু গোস্তের আইডিয়া নিতে চাই, কতটুকু মতো? যেটা 3 মণ হবে। 3 মণ হবে। এইটা কতটুকু আসবে? এটা কিন্তু 3 মণ হবে না, নিচে হবে। 3 মণে কম হবে? কম হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখাই আমরা, এই যে কালো রঙের এটি, এটা হচ্ছে 2 নাম্বারের। 2 দাঁত বয়স হয়ে গেছে। আচ্ছা, এটা কত চাইলেন আছে ভাই? এটা বাটা দাম বিক্রি করতে 70, কিন্তু 65 বাটা দাম। 65 বাটা দাম। এটা কিন্তু 1 টাকা বা 200 টাকা কম আসলে সেটা হবে না। তা হবে না? না, 65 বাটা দাম। 65 একদম বাটা দাম। বাটা দাম 65,000 হলে এই যে এটা বিক্রি হবে? বিক্রি হবে। আমি যদি আমবাড়ি নিয়ে যাই বা আমি কালোহাটে নিয়ে যাই, এটা তো 65 দাম চাইছি, আমি বেশি বিক্রি করব। বেশি বিক্রি হবে? এটা 70 দাম চাইছি, আমি এটা 75 নিচে বিক্রি করতে পারবো। বিক্রি করতে পারবেন না? আচ্ছা আচ্ছা, আর এটা মনে হয় 2-3 বেশি বিক্রি করব। 2-3 বেশি। এটা প্যাকেজটা দিচ্ছি বহুদিন পর, মেলাদিন পর প্যাকেজটা ছাড়তেছি, দর্শক ভাইরা জন্য নিতে পারে। তাদের অনুরোধের প্রেক্ষিতে নাকি? অনুরোধের প্রেক্ষিতে ভাই, অনেক ভাই বলছে প্যাকেজ পাচ্ছি না আপনাদের, হ্যাঁ। প্যাকেজ দেওয়া হয়নি। এই কারণে আমি দামগুলো যে সীমিত রেট দিছি, হাটে কিন্তু এই দামে পাবেন। এই দামে পাবেন না, guarantee, একদম গোটা সীমিত বাংলাদেশে রেট পাবেন, এটা গোটা বাংলাদেশ। আচ্ছা, গোটা বাংলাদেশে চ্যালেঞ্জ এটা আপনার? চ্যালেঞ্জের উপর। তাই নাকি? 3 মণ, এটাও 3 মণ ওজন। এই যে, আর এটা হলো কত? 3 মণ ওজন। 3 মণ। এটা কি দাঁত হইছে? এটা দাঁত একটা পড়ে গেছে। একটা পড়ে গেছে, মানে একটা দাঁত হইছে? একটা দাঁত হইছে। আচ্ছা দেখেন, আচ্ছা, 3 এটা মণ ওজন, 3 মণের উপর ছাড়া নিচে না। 3 মণের উপরে হবে? দেখেন, আচ্ছা, আমরা একটু দেখি সুন্দর ভাবে। ওজনটা সব বলে দিচ্ছি আমি। এই যে এটা 3 মণ আসবে অবশ্যই নাকি? অবশ্যই 3 মণ। আমি তো হাটে বেড়াই। হ্যাঁ, 3 মণ আসবে। হ্যাঁ, এটা 3 মণের নিচে না, উপর ছাড়া নিচে 3 না। মণের উপরেই আসবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা, এটা এই যে 3 নাম্বার যে লটে, এগুলো কাশের জন্য না, না এগুলো পালার জন্য। কুরবানিতে যারা যেই ভাই বিক্রি করবে তার জন্য, মানে যারা কুরবানি টার্গেট করতেছে মূলত তাদের জন্য। তাদের জন্য। আচ্ছা, এটা কত চাইলেন? এটা দাম পড়বে 3000 কম 70। 3000 কম 70 রাখছিলাম। হ্যাঁ, 3000 টাকা আরো মাইনাস করলেন, তার মানে 67। 67000। 60,000 আর 7,000, 67,000 টাকা। এইটা 3 মণের মতো গোস্ত হতে পারে আর কি। 3 মণ হবে। দাঁত হয়েছে, মানে হচ্ছে কেবল সবে মাত্র। পড়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, এগুলো সবগুলো ষাঁড় গরু। এই যে, আচ্ছা, তার পাশে যেটা দেখছি আজকাল, এটা একটু তথ্য দেন। এটা 2 দাঁত হয়েছে? এটা 2 দাঁত হয়েছে। হ্যাঁ, ওটা দেখেন, 2 দাঁত অলরেডি বয়স। 2 দাঁত বয়স। এটা কেমন গোস্ত? উপযুক্ত গরু। গোস্ত কতটুকু হবে? এইটার গোস্ত আপনার 2.5 মণ হবে। 2.5 মণের মতো গোস্ত হবে রানিং? রানিং। আচ্ছা, এটা কত চাইলেন? আপনার মনে করেন যে 2 মণের উপরে, নিচে না, 2.5 মণ। হ্যাঁ, 2.5 মণ। এটার বাটা রেট 56। 56 56 লাস্ট? এটাই লাস্ট।
মানে এর নিচে কোনো সুযোগ নেই, নিচে কোনো সুযোগ নাই। 56 আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা তো একটু বলছি যে সব গরুগুলো যা কিনবে হ্যাঁ সে লাভবান হবে, লাভবান হবে 100। আমি তো এই যে 56 চাইছি না, আমি বেশি বিক্রি করবো আটে। 2 দাঁত বছর গরু তো এখন চাহিদা খুব। তাহলে এটা হচ্ছে 56,000 টাকা। আমরা একটু সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি। 2 দাঁত বয়স, এই যে দেখছেন আপনারা, আমরা একটু দেখাই। তাহলে এটা হচ্ছে 56। আর এই যে এগুলোর সাথে একটা আমরা বকনা দেখছি, বকনা নাকি গাভী বলতে কি 2 মাস বীজ দিছি। ও অলরেডি বীজ দেওয়া হয়েছে, 2 মাস বীজ দিছি। 2 মাস মনে করতে 2 মাসে কিন্তু এখন চেকআপে আসবে না, মানে ভাই আসে বলবে যে আপনি চেকআপ করে দেন, 2 মাসের চেকআপ আসবে না। আচ্ছা বীজ দিয়ে দিয়েছেন আপনি, মানে আপনার বাসাতেই? এটা কিন্তু বীজ আমি যার বাড়িতে নিছি, হ্যাঁ যার বাড়িতে নিছি, হ্যাঁ উনি আমাকে কার্ডও দিয়ে দিয়েছে। ও কার্ডও আছে, মানে আপনার কাছে কার্ডও আছে, ডকুমেন্ট আছে? কার্ডও আছে। আচ্ছা আচ্ছা, ডকুমেন্ট আছে 2 মাস, কিন্তু আমি এটা গাব বলে কিনে নেই। না গাব বলে কিনে 2 মাস এটা গ্যারান্টি নাই, এটা বলা যাবে না। চেকে আসতে পারে, নাও আসতে পারে। আচ্ছা আচ্ছা, কোবাল থাকলে হবে, না থাকলে হবে। তো বয়স 2 দাঁত, এখনো গোটার ওজন 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা এটা কত চাইলে? 3.5 মণ। এটা কত চাচ্ছেন? এটা তো দাম চাচ্ছিলাম 85, কিন্তু ও তো দাম চাইলাম নাই। পাটারে 75। তাহলে এটা সর্বশেষ 75, কিন্তু আমি এটা বেশি রেটে বিক্রি করতে পারবো। আচ্ছা আজকের ভাই, এইটা যদি সাপোজ গাবে যদি না ধরে, যদি কেউ গোস্ত করতে চায়, কতটুকু আসবে? বললাম তো মাংস 3.5 মণ। 3.5 মণ, তাহলে 75 হলে এটা ছাড়বেন। এই যে আমরা একটু 2 দাঁত বয়স, এই যে এইটা আমি আবার সবগুলো দেখাই। তাহলে এটা হচ্ছে 75। এটা বললেন কত? এটা 56। 56। তারপর সেটা এটা বললাম আমি 67। এটা 67। আর তারপর সেটা এটা আপনার হচ্ছে 65। আর এটা 70। এই হচ্ছে এইগুলো। আচ্ছা এখন বিষয়, কোনো দর্শক যদি আপনার এগুলো পছন্দ করতে চায়, এখন কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে? ফোনে কন্ট্যাক্ট করবে? কত টাকা আপনাকে সর্বনিম্ন দিলে আপনার অ্যাডভান্স হয়ে যাবে? আমাকে ফোন করবে, ফোন করে যে ভাই সর্বপ্রথমে বায়না করবে, হ্যাঁ 10 করুক আর 20 করুক, হ্যাঁ বায়না করলো, পরের দিনকে 80 করে নিয়ে চলে গেল। টাকা দিলে চলে যদি বলে যে ভাই আপনি একটু বিশ্বস্ত লোক দিয়ে পাঠাই দেন, আমি এখানে তাকে পেড করে দেবো, এরকম কিছু যদি বলে? না, এখন মনে যদি অনেকে বলে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ কিন্তু এই জিনিসটা আমি করতে পারবো না। এটা আগে দিতাম পাঠাই, এখন আর পাঠিয়ে দেয় না। এখন লোক আসতে হবে, নিজে লোক আসি, দেখে শুনে নিয়ে চলে যাবে। কিন্তু এটা আগে করতাম, কিন্তু এখন ওই ধরনের সিস্টেম নাই। এখন নিজের ডাইরেক্ট আসবে, নিজের চোখে দেখবে যে গরুগুলো আমার এখান থেকে মিলাবে, আসলে নিতে পারছি কিনা, আমি আসলে লাভবান হচ্ছে কিনা। সে নিজে আসবে, নিজে আমি এখানে গাড়ি করে দেবো, হ্যাঁ 4-5টা গাড়ি করে, যেখানে কম পাবে মূল্য সেখানে ওই গাড়িতে নিয়ে সে চলে যাবে। সব যে গরুগুলা যে ভাই কিনবে, অনেক ভাই বলে ভাই যে গাড়ি 2000 টাকা আপনি দেন ভাড়াটা সেফটির জন্য, এটা পড়ছে আমি 1000 দিতেও পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু নিলে আপনি খুশি মনে কিছু টাকা সেভ, তাকে মানে কম রাখতে পারেন, ছাড় দিবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে সর্বনিম্ন কত টাকা মতো আপনাকে অ্যাডভান্স করতে হবে? 20,000 দিলেও হবে, 10,000 দিলেও হবে। এটা কোনো যে আমাকে 50,000 টাকা দেবো তার কোনো কথা না, মানে সীমিত কিছু দিলে মুখের জবানটাই হচ্ছে সবথেকে বড়। 10-20,000 টাকা দিল, যে ভাই সর্বপ্রথমে দিবে, হ্যাঁ আমি টাকাই দেব। আচ্ছা, পরে নেক্সট যখন এর আগে গরুটা আমি বায়না করেছে, পরে আর 4 জন 20,000 টাকা, মানে একজন ঢুকাই দিছে, বললো টাকাটা ব্যাগ দিছে, ঢুকাই দিছে। মনে ভাই আপনি তার আগে এনে দিছে আমাকে। হ্যাঁ অবশ্যই, যে আগে দেবে তার তো অধিকার, কিন্তু যা আগে করবে তার। আচ্ছা আচ্ছা, তারপরে যা বলবে হবে না, কিছুতেই হবে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। এই গরুগুলো প্যাকেজ থাকলো ইনশাআল্লাহ। আমার প্যাকেজ কিন্তু এখন পর্যন্ত যে কোটা প্যাকেজ দিছি কোনটাই আটকায় নাই, সবগুলো বিক্রি হয়ে গেছে। আমি যে রেটটা দিছি, যদি বিক্রি আমার যদি না, যে ভাই যদি নাও নিয়ে যায়, আমি হাটে নিয়ে গেলে নিম্নত 10,000 টাকা বেশি পাবে। এটা 100% 10,000 টাকা বেশি পাবে। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।